হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবলের 2013-এর 2013 সালের যে ইংলিশ মেইন এক্সামের ইংলিশ কোশ্চেন্সগুলো, যতগুলো ইংলিশ কোশ্চেন্স ছিল সবকটাই এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। সো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো সবার প্রথমে দেখো নাম্বার 1, শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড। আর এখানে ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে, ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে আমাদের চারটে অপশানের থেকে যেটা কারেক্ট ওয়ার্ড সেটা নিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। সো এখানে আমাদের সবার প্রথমে দেখতে হবে সেন্টেন্সটা যেটা রয়েছে সেটা আমাদের বুঝতে হবে যে কী হতে পারে সেন্টেন্সটা পড়ে, সেইটা সেন্টেন্স অনুযায়ী শি ইজ সো, সে এমনই, শি ইজ সো ড্যাশ, সে এমনই একটা, সেটা আমাদের বলতে হবে যেটা অপশন থেকে নিয়ে, দ্যাট যে শি ইজিলি ক্যাচেস কোল্ড, তার কি খুব সহজেই ঠান্ডা লেগে যায়। সো এখানে দেখো চারটা অপশান রয়েছে, সেন্সিবল, সিনসিয়ার, সেন্সিটিভ অ্যান্ড সোবার। অপশন সি যেটা রয়েছে সেন্সিটিভ, সেটা হবে কারেক্ট অ্যান্সার। শি ইজ সো সেন্সিটিভ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 2, পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড ও টু দ্য গিভেন ওয়ার্ড। যে ওয়ার্ডটা এখানে দেওয়া রয়েছে অ্যাকসেপ্টেড, এর বিপরীত ওয়ার্ডটা আমাদের বলতে হবে, অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম আমাদের বলতে হবে। সো এখানে দেখো অপশনগুলো যেগুলো রয়েছে, অপশন এ রিজেক্টেড, অপশন বি কনসিডার্ড, অপশন সি নোটেড অ্যান্ড অপশন ডি ফলোড। সো এখানে কি অ্যাকসেপ্টেড মানে কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া, আর বিপরীত কী হবে, অবভিয়াসলি অপশন এ যেটা রয়েছে রিজেক্টেড, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 3, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ইনএডিবল। সো এখানে দেখো ইনএডিবল এই ওয়ার্ডটার যদি তুমি মানে জানো, অর্থটা কি সেটা যদি তুমি জানো, তাহলে কিন্তু তুমি করে দিতে পারবে, যেটা হবে এর অ্যান্সার। সো ইনএডিবল মানে কি, যেটা খাওয়ার অযোগ্য। সো দেখো অপশনগুলো রয়েছে, পলিউটেড, আনফিট ফর হিউম্যান কনজামশন, অপশন সি রয়েছে ভিসিয়েটেড, অপশন ডি রয়েছে ইটেবল, ঠিক আছে। সো এখানে দেখো ইনএডিবল যেটা খাওয়ার অযোগ্য আর কি, এখানে বলছে নিয়ারেস্ট মিনিং বলতে যেটা এখানে সিনোনিম বা কাছের যেটা একদম সমার্থক শব্দ, এটাই আমাদের বলতে বলছে। সেখানে কী হয়, অপশন বি যেটা রয়েছে আনফিট ফর হিউম্যান কনজামশন, মানে হিউম্যান মানুষজনের খাওয়ার অযোগ্য যেটা। তারপরে দেখো নাম্বার 4, চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে নিচে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এর মধ্যে যে ইডিয়ামটা দেওয়া রয়েছে দেখো, এর আমাদের কি মিনিংটা, মানেটা আমাদের বলতে হবে। সো সেন্টেন্সটা কি, দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্স। সেখানে দাগ দেওয়া রয়েছে দেখো, বাই লিপস অ্যান্ড বাউন্স, এর মানেটা আমাদের বলতে হবে কি অপশনগুলো থেকে। অপশন এতে রয়েছে ইরেগুলারলি, অপশন বিতে রয়েছে গ্র্যাজুয়ালি, অপশন সিতে রয়েছে র্যাপিডলি অ্যান্ড অপশন ডিতে রয়েছে সিস্টেমেটিক্যালি। সো লিপস অ্যান্ড বাউন্স এর মানে হলো র্যাপিডলি, ঠিক আছে। র্যাপিডলি কোনো কিছু হওয়া সেটাকে বলা হয় বাই লিপস অ্যান্ড বাউন্স। দ্য প্রাইসেস আর গোয়িং আপ, যে জিনিসপত্রের দাম বা শুধু প্রাইসেস আর কি, দাম আর গোয়িং আপ ওপরে উঠছে বাই লিপস অ্যান্ড বাউন্স মানে র্যাপিডলি, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 5, হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ন অফ হিজ ওন অ্যাকর্ড। এখানে কি করতে বলছে, চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন যে ওয়ার্ডটা রয়েছে এক্স্যাক্ট মিনিংটা কি, অর্থটা কি, সেটা আমাদের চুজ করতে হবে চারটে অপশান থেকে। কি বলছে এখানে, অফ হিজ ওন অ্যাকর্ড। অফ হিজ ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছা অনুসারে যে কোনো কিছু হতে পারে। সো এখানে দেখো অপশন এ রয়েছে ফর্সিবলি, অপশন বি রয়েছে হেল্পলেসলি, অপশন সি রয়েছে হাফ হার্টেডলি, অপশন ডি রয়েছে উইলিংলি। সো এখানে কী হবে, অপশন ডি উইলিংলি মানে নিজের ইচ্ছা অনুসারে। অফ হিজ ওন অ্যাকর্ড, হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়ন, উইলিংলিও বলতে পারো বা অফ হিজ ওন অ্যাকর্ড, একই জিনিস। তারপরে দেখো নাম্বার 6, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে এই ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষজনকে যে হেট করে তাকে এক কথায় কী বলা হয় সেটা আমাদের বলতে হবে এখানে। সো দেখো অপশনগুলো রয়েছে, অপশন এ ফিল্যান্থ্রপিস্ট, অপশন বি মিজানথ্রোপ, অপশন সি ক্যানিবাল, অপশন ডি টেরোরিস্ট। সো যে মানুষজনকে হেট করে তাকে কিন্তু এক কথা বলা হয় মিজানথ্রপ, ঠিক আছে, MISANTHROP, মিজানথ্রপ। তারপরে দেখো নাম্বার 7, দ্য কার ড্যাশ সাডেনলি। কী হবে, দ্য কার ড্যাশ সাডেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা এখানে আমাদের কি শূন্যস্থানটা পূরণ করতে বলছে। সো এখানে অপশনগুলো যেগুলো রয়েছে দেখো, অপশন এ রয়েছে ব্রোক অফ, অপশন বি রয়েছে ব্রোক ডাউন, অপশন সি রয়েছে ব্রোক আউট অ্যান্ড অপশন ডি রয়েছে ব্রোক আপ। সো এখানে চারটে অপশনের মধ্যে অপশন বি যেটা রয়েছে ব্রোক ডাউন বলতে ধরো কোনো একটা গাড়ি কাজ করতে, মানে গাড়ির ইঞ্জিন বা গাড়ির ব্যাটারি যদি কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে, গাড়ি ধরো থেমে গেল, তখন বলা হয় যে ব্রেকডাউন আর কি। দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, গাড়িটা
থেমে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো সাডেনলি, হঠাৎ করে। সো অপশন বি কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, ওয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার? তুমি কেন আমার সাথে আগে কথা বলনি? সো এই সেন্টেন্সটা এখানে কি করতে বলছে দেখো, কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ান। এখানে ফলোয়িং, এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশন থেকে আমাদের যেটা কারেক্ট হবে সেটা আমাদের কারেক্ট করতে হবে এখানে ইউজ করে। সো দেখো এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা আমরা পড়লেই বুঝতে পারবো, ওয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো ডিড রয়েছে এখানে, এটা একটা পাস্ট টেন্সের একটা সেন্টেন্স রয়েছে, ডিড এখানে যতক্ষণ রয়েছে পাস্ট ইনডিফিনিটারি। ওয়াই ডিড ইউ নট স্পোকেন হয় না, ওয়াই ডিড ইউ নট স্পিক হবে, কারণ এখানে ডিড রয়েছে, ভার্বের এটা অক্সিলারি ভার্ব, ডু ভার্বের সাথে পাস্ট হয়ে এটা ডিড হয়ে যাচ্ছে, আর পরে যে মেইন ভার্বটা থাকবে সেটা কিন্তু আমাদের প্রেজেন্টেই রাখতে হয়। সো এখানে কি হবে, স্পিক হবে, ওয়াই ডিড ইউ নট স্পিক, অপশন সি যেটা রয়েছে, ওয়াই ডিড ইউ নট স্পিক টু মি আর্লিয়ার, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 9, সিন্স উই আর লিভিং ইন বম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে, না হলে নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে, এরকম আমাদের করতে হবে যদি ঠিক থাকে সেন্টেন্সটা। সো দেখো এখানে বলছি সিন্স উই আর লিভিং ইন বম্বে, যেহেতু আমরা বম্বেতে মানে রয়েছি, উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, আমরা অন্য কোনো সিটিতে, অন্য কোনো সিটিতে আমরা আনউইলিং, আমরা ইচ্ছা নেই যাওয়ার, ঠিক আছে। সো দেখো এখানে সেন্টেন্সটা কিন্তু ঠিকই রয়েছে যেটা রয়েছে। তাছাড়াও যদি এরকম হয় যে সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, সেই ক্ষেত্রে যদি ইউজ করে থাকো, প্রথম যেটা রয়েছে দেখো অপশন এ, সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বম্বে, এটাও কিন্তু এখানে হতে পারে, সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বম্বে, ঠিক আছে। বা এখানে প্রথমে যদি এখানে অপশন ডিটাই এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার দেবে, আমি বলবো অপশন ডিটাই দিতে। যদি সিন্সটা এরকম হতো, উই আর লিভিং ইন বম্বে সিন্স কোনো একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম একটা বলে দিলাম, পয়েন্ট অফ টাইম না, একটা পিরিয়ড অফ টাইম বলে দিলাম, ঠিক আছে। পয়েন্ট অফ টাইমও বলে দিতে পারি, যেটা খুশি, কোনো 2 বছর আগে থেকে বা 2 বছর ধরে এরকম আমরা রয়েছি, ঠিক আছে। সিন্স বা ফর, ফ্রম এরকম ইউজ করে যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন লিভিংটা দিতে পারি। কিন্তু এখানে যেটা রয়েছে, সিন্স উই আর লিভিং ইন বম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, সেন্টেন্সটা কিন্তু সঠিক রয়েছে। নান অফ দ্য অ্যাভাব, এটা কিন্তু অপশন ডি যেটা রয়েছে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার করতে হবে। তারপরে দেখো নাম্বার 10, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, হি ওয়াজ অ্যাডভাইস, তাকে উপদেশ দেওয়া হয়েছিল, অ্যাডভাইস করা হয়েছিল টু অ্যাবস্টেইন, মানে অ্যাবস্টেইন বলতে কোনো কিছু থেকে বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন অপশন সি হবে, ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে বলছে এখানে, অ্যাবস্টেইন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, সমস্ত অ্যালকোহলিক ড্রিঙ্কসের থেকে দূরে থাকতে, বিরত থাকতে বলা হয়েছিল, অ্যাডভাইস করা হয়েছিল। তারপরে দেখো নাম্বার 11, কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই আ ড্যাশ অফ এক্সপার্টস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানেও 4টে অপশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে ড্যাশ অফ এক্সপার্টের গ্রুপদের এখানে কী বলা হয় সেটা অপশন দেখে বুঝতে পারছো, স্টাফ বলা হয়, প্যানেল বলা হয়, বাঞ্চ না ব্যান্ড বলা হয়, অবভিয়াসলি প্যানেল বলা হয়, প্যানেল অফ এক্সপার্টস, ঠিক আছে। কোশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই প্যানেল অফ এক্সপার্টস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, দ্য বয় সেইড টু হিজ মাদার ওয়ার আর ইউ গোয়িং। সো এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে এখানে। সো এটা করলে কি হয়, দ্য বয় সেইড টু হিজ মাদার ওয়ার আর ইউ গোয়িং, এটা আমাদের দেখে প্রথমে বুঝতে হবে, প্রথমের পার্টটা সেইড রয়েছে, পাস্টেই রয়েছে, ওয়ার আর ইউ গোয়িং এটা রয়েছে কি প্রেজেন্টে। সো আমাদের কি করতে হবে এখানে, আর কোশ্চেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এখানে সেইড টু থাকলে কী হয়ে যাবে, আস্কড, দ্য বয় আস্কড হিজ মাদার, আস্কড টু হবে না কিন্তু, আস্কড সেইড টু গিয়েই কিন্তু শুধু আস্কড এটা হবে, ঠিক আছে। দ্য বয় আস্কড হিজ মাদার, ঠিক আছে। তারপরে কি হবে, আমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে আমাদের ইফ বা ওয়েদার ইউজ করতে হয়, কিন্তু এখানে WH ওয়ার্ড রয়েছে এরকম ওয়ার, তাই এখানে ইফ বা ওয়েদার ইউজ করতে হবে না, ওয়ারটাই থেকে যাবে, ওয়ার শি ওয়াজ গোয়িং, এখানে ইউটা কাকে বলছে, মাদারকেই। সো এখানে কী হবে, ওয়ার শি ওয়াজ গোয়িং, এখানে আগেরটা পাস্ট রয়েছে তাই আমাদের এই পার্টটাও আরটা ওয়াজ হয়ে যাবে, ওয়ার শি ওয়াজ গোয়িং, অপশন সি যেটা রয়েছে দেখো, দ্য বয় আস্কড হিজ মাদার ওয়ার শি ওয়াজ গোয়িং। তারপরে দেখো নাম্বার 13, আ বয় ওয়াজ ড্যাশ বাই আ মোটর কার, আ বয় ওয়াজ কী হবে, আ মোটর কার, বাই আ মোটর কার, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শব্দগুলো আমাদের এখানে করতে হবে, ইউজ করতে হবে। এই 4টে অপশনের থেকে দেখো রয়েছে অপশন এ রান ইনটু, অপশন বি রয়েছে রান ওভার, অপশন সি রান
অ্যাট অ্যান্ড অপশন বি নান অফ দ্য অ্যাবভ। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, রান ওভার। রান ওভার বলতে চাপা দেওয়া। বয় ওয়াজ রান ওভার মানে একটা ছেলেকে চাপা দেওয়া হয়েছিল বাই আ মোটর কার, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 14, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স। এটাকে কী বলছে, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কারেক্ট ফর্ম এখানে দিতে হবে, ঠিক আছে। ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, অপশন বি যেটা রয়েছে। লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, এখানে যদি এরকম থাকে, ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, এরকম টাইপের সেন্টেন্স, এরকম ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত, ধরো প্রথমে ভার্বটা রয়েছে ডু দ্য ওয়ার্ক, এরকম যদি ভার্ব প্রথমেই দিয়ে দেওয়া থাকে, কোনো কিছু ইনস্ট্রাকশন করা থাকে, রিকোয়েস্ট করা থাকে, ঠিক আছে, অর্ডার করা থাকে, এই সমস্ত অ্যাডভাইস করা থাকে, এই সমস্ত জিনিস আগে আমাদের ভার্ব ইউজ করতে হয় সেন্টেন্সে। সো সেই সমস্ত সেন্টেন্স যদি আমরা প্যাসিভ করি তখন লেট দিয়েই বেশিরভাগ হয়। লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 15, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। কেউ একজন আনপ্রোভোকড ইনসাল্ট, কেউ বিয়ার, কিছু সহ্য করতে পারে না। সেখানে কী করতে বলছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। এই সেন্টেন্সের অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফর্ম আমাদের ইউজ করতে হবে। এই অপশন দেওয়া রয়েছে 4টে, এর থেকে আমাদের বেছে বলতে হবে বা লিখতে হবে, অপশন চুজ করতে হবে। সো দেখো অপশন এ রয়েছে, এভরিওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে, এটা কিন্তু হবে না, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সই না। তারপরে ক্যান ইউ বিয়ার হবে, ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। তারপরে হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। তারপরে উড ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট। অপশন সি যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে, কারণ কি এখানে বলছে কেউ আনপ্রোভোকড ইনসাল্ট বিয়ার করবে না, সহ্য করবে না। সো আর এখানে কি বলছে, হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কে আনপ্রোভোকড ইনসাল্টটা সহ্য করতে পারে, হু ক্যান বিয়ার, কে পারে, কেউ পারবে না। এর অ্যান্সারটা কী হবে, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, কে পারে একজন, অ্যান্সারটা কী হবে, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, ঠিক আছে। এখানে কিন্তু অপশন সি যেটা রয়েছে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, কারণ এই সেন্টেন্সটাকে যদি আমরা করি তাহলে কিন্তু অপশন সিটাই হবে। কারণ অন্যগুলো দেখো, ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকড ইনসাল্ট, তুমি কি একটা আনপ্রোভোকড ইনসাল্ট বিয়ার করতে পারো, উড ইউ বিয়ার, ঠিক আছে, করেছিলে, এরকম একটা মানে হয়, এরকম কিন্তু না। অপশন সি যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো নাম্বার 16, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ ডিয়ার। সে একটা হরিণের সমানই কিন্তু সে দৌড়াতে পারে। সো এখানে কি বলছে দেখো, ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে, দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফাস্ট ইজ ইউজড কারেক্টলি ইন দ্য সেন্টেন্স। এখানে 4টে অপশনের থেকে যেটা কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, ফাস্ট, যেরকম ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, ঠিক আছে, এরকম যেটা ফাস্টার কম্পারেটিভ ডিগ্রিতে, সেটা আমাদের বলতে হয়। কম্পারেটিভ ডিগ্রি কি, অ্যাডজেক্টিভের যেরকম ফাস্ট, দ্রুত অ্যাডজেক্টিভ, এটা যদি কম্পারেটিভ করি তখন কি ফাস্টার, কম্পারেটিভ দুজনের মধ্যে বা বেশি কারোর মধ্যে, ঠিক আছে, যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, সো ফাস্টার ইউজ করতে হয় আমাদের। সো এই সেন্টেন্সটা যেটা রয়েছে, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ ডিয়ার, সেন্টেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে, মানেটা ঠিক রাখতে হবে, কিন্তু ফাস্ট এটাকে আমাদের ফাস্টার হিসাবে ইউজ করতে হবে সেন্টেন্সে। সেখানে দেখো অপশন বি যেটা রয়েছে, আর ডিয়ার ক্যান নট রান, একটা ডিয়ার ক্যান নট রান ফাস্টার দ্যান হি ক্যান, তার থেকে কিন্তু বিয়ার, যেই হরিণটা রয়েছে সে কিন্তু, বিয়ার বলছি কেন, ডিয়ার ক্যান নট রান ফাস্টার মানে দ্রুত দৌড়াতে পারে না, তার মানে কি হরিণটা তার সমান সমান দৌড়ায়, এই মানেটা। আর তাছাড়া যদি অপশন এ দেখো, হি রানস ফাস্টার দ্যান এ ডিয়ার, সে একটা ডিয়ার, একটা হরিণের থেকেও কি সে দ্রুত সে দৌড়ায়, ঠিক আছে, দৌড়াতে পারে বা দৌড়ায়, এটা তো মানেটা পাল্টে গেল। তারপরেরটা যদি এটা বলি, আর ডিয়ার ক্যান রান ফাস্টার দ্যান হি ক্যান, সে যতটা পারে তার থেকে একটা হরিণ বেশি দৌড়াতে পারে, ফাস্টার আর দ্রুত দৌড়াতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু হবে না। সো অপশন বি যেটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 17, দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। দুটো সেন্টেন্স রয়েছে, এখানে কি জয়েন করতে হবে আমাদের সিম্পল সেন্টেন্সে। সো এটা কি হবে, অপশন বি যেটা রয়েছে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সূর্য ওঠার সাথে সাথেই যে ফগ ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়েছিল। সো দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তারপরে দেখো নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এই সেন্টেন্সের মধ্যে থেকে কোনটা কারেক্ট। অপশন এ রয়েছে কি, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন কলকাতা। অপশন বি রয়েছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। অপশন সি রয়েছে ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল। এখানে কিন্তু 3টে সেন্টেন্সই কারেক্ট যদি দেখা হয়, কিন্তু কারেক্ট না, এখানে দেখো কোনো ফুল স্টপ, কোনো সাইন দেওয়া নেই, যদি দেওয়া থাকতো তাহলে কারেক্ট হতো। কোশ্চেনও কিন্তু এরকমই ছিল। সো অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার করতে হবে তোমার, মানে নান অফ অ্যাভাব হবে। তারপরে দেখো নাম্বার 19, মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাশ মি, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তোমরা সবাই জানো ইয়াঙ্গার কী হয়, ইয়াঙ্গার দ্যান মি, ঠিক আছে।
তারপরে দেখো নাম্বার 20, আই হু ড্যাশ ইউর সুপিরিয়ার শুড বি রেসপেক্টেড। আই হু অ্যাম ইউর সুপিরিয়ার, আই এর পরে কী হয়, অ্যাম হয়, হু অ্যাম ইউর সুপিরিয়ার শুড বি রেসপেক্টেড, রেসপেক্ট করা উচিত, ঠিক আছে, রেসপেক্ট পাওয়া উচিত, আমি যাতে রেসপেক্ট পাই সেটাই বলা হচ্ছে আর কি। এখানে কি অ্যাম হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং কাইন্ড, কাইন্ড মানে কি দয়ালু, সো এর বিপরীত কি হবে, ক্রুয়েল, ক্রুয়েল বলতে হিংস্র টাইপের, ঠিক আছে, কাইন্ডের বিপরীত এটাই হবে, অনেস্ট, ফেমাস, সিমিলার এগুলো হবে না, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, মার্ডার অফ ওয়ান্স ফাদার, একজনের পিতা তার মার্ডার, তার মার্ডারকে এক কথায় কী বলা হয়, মার্ডারকে কী বলা হয় সেটাকে বলা হয় প্যাট্রিসাইড, PATRICID, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 23, হি লস্ট হিজ মাদার অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ ড্যাশ, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে। সো হি লস্ট হিজ মাদার, সে তার মাকে হারিয়েছে, অ্যাজ সুন অ্যাজ যখনই, হি ওয়াজ কী হবে, বর্ন, BORN, বর্ন, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট কোশ্চেন এটা, রমন ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েস, এটাও কী হবে, বেটার কী হয়, দেন, অবভিয়াসলি বেটারের পরে দেন হয়, রমন ইজ বেটার, রমন হলো বেটার দেন দ্য টু বয়েস, এই দুজনের থেকে রমন কি বেটার, ঠিক আছে। সো এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রামে ফলো করতে পারো, টেলিগ্রামে জয়েন হতে পারো এই চ্যানেলে, স্মার্ট বিং ইংলিশ, এখানে সার্চ করবে স্মার্ট বিং একসাথে লিখবে, লিখে স্পেস দিয়ে তারপরে ইংলিশ লিখবে, ঠিক আছে, স্মার্ট বিং একসাথে তারপর একটা স্পেস তারপর ইংলিশ লিখে সার্চ করবে, সার্চ করলে চ্যানেলটা চলে আসবে, ওখানে জয়েন হয়ে যাবে। আর ক্লাসের যে কোনো PDF এখানে আমি দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি, এখান থেকে PDFগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। সো আর যদি কোনো ডাউট থেকে থাকে ক্লাসের কমেন্ট করে, অবশ্যই আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।